শুরুতে নজর রাখবো আবহাওয়ার খবরে। ঝড় বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা নামলো 4 ডিগ্রি। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌজন, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আজকে বৃষ্টি হতে পারে কখন? সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালবেলাতেও খুব সামান্য বৃষ্টি হয়েছে কলকাতা শহরে কোনো কোনো জায়গায়। আমি যেখানে রয়েছে ময়দানে, সেখানেও ওই ইলশেগুড়ি বৃষ্টি যেরকম বলে ও রকমের সামান্য বৃষ্টি হচ্ছে। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রায় সর্বত্রই অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু কলকাতা শহরে আমরা যেটা দেখেছি, গতকাল 35.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা বেশ অনেকটাই বৃষ্টি বলা চলে এই বছরের এই সময়ে। তো সেই হিসেবে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলের দিকে বৃষ্টিপাতের যে যতটা তীব্রতা আমরা গতকাল দেখেছি, সেই তীব্রতা কিছুটা কমতে পারে এবং আগামীকাল সেটা আরও কমে পরশুদিন থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। কিন্তু এই দুদিন যেটা হবে, এই বৃষ্টিপাতের ফলে যে স্বাভাবিক তাপমাত্রা এই সময়ে থাকে, আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে বেশ গরম অনুভূতি হচ্ছিল, সেইটা কিছুটা কম হবে। যেরকম আজকের তাপমাত্রা যেটা তুমি বললে যে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম, সেটা আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে। পরশু থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সমাদৃতা, ধন্যবাদ সৌজন। ভেস্তে গেল বাম কংগ্রেস জোট। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সিপিএম তাদের যোগ্য সম্মান দেয়নি, তাই তারা 42 আসনের প্রার্থী দিয়ে একলাই লড়বে। সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের কাছে সোমেন মিত্র। সবারই একমত যে দলের সম্মানকে ক্ষুণ্ণ করে কোনো জোটে যাওয়া সমীচীন বলে আমাদের মনে হয়। শেষ চেষ্টা করেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। রবিবারও সমঝোতার বার্তা দেন। আমরা বলেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম, পার্টি হিসেবে প্রস্তাব দিয়েছিলাম, আপনি চারটায় দিতেছেন, আমরা দুটো দিতেছি, 4, 3, 6 তৃণমূল বিজেপি লড়াই করতে হয়। আসুন আমরা নিজেদের মধ্যে লড়াই না করি। সিপিএম রাজ্য সম্পাদকের আবেদনেও কাজ হলো না। 2016 সালে বাম ও কংগ্রেস জোট বেঁধে এ রাজ্যে ভোটে লড়েছিল। এবার লোকসভা ভোটেও দুই শিবিরের আসন সমঝোতার আলোচনা চলছিল অনেকদিন ধরেই। রাহুল সীতারামের বৈঠকে ঠিক হয়েছিল সিপিএম ও কংগ্রেসের জেতা আসনে অন্য দল প্রার্থী দেবে না, অন্য আসনগুলির জন্য রফাসূত্র বের করা হবে। কিন্তু কংগ্রেসের দাবি, এই নিয়ে চূড়ান্ত হওয়ার আগেই একতরফাভাবে 25 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। পুরুলিয়া ও বসিরহাটের মতো কংগ্রেসের পছন্দের আসনেও বামেরা প্রার্থী দিয়েছে। এমনকি কংগ্রেসের চিকিৎসক সেলের চেয়ারম্যান রেজাউল করিমের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বামফ্রন্ট। এতেই বেজায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার তাদের নির্বাচন কমিটির বৈঠক হয়। সেখানে সিংহভাগ নেতাই জোটের বিরুদ্ধে মত দেন। তাঁদের অভিযোগ, সমঝোতার ন্যূনতম নীতিও মানেনি বামেরা, কংগ্রেসকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। রবিবার কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকেও একই সুর। বীরভূম আমাদের ডক্টর সেলের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে তারা নাম ঘোষণা করছেন ইন্ডিপেন্ডেন্ট, নির্দল। আমাদের কাছ থেকে পারমিশন নেবার প্রয়োজন মনে করি। ওরা বলছেন দার্জিলিং সিট আপনারা নিন ঠিকই, কিন্তু প্রার্থীটা আপনাকে অমুক জায়গার থেকে নিতে হবে। আমি বিয়ের জন্য মেয়ে খুঁজবো, কোন মেয়েকে খুঁজবো সে ঘরটা ওরা ঠিক করবে। নিউজ 18 বাংলা। ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক। তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি গিয়ে বাহিনী অনেকে হুমকি দিচ্ছে। এই নিয়ে কমিশনে নালিশ জানানো হবে বলে মন্তব্য ফিরহাদ হাকিমের। ভোটের তামামা বাজতেই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। নানা কেন্দ্রে চলছে রুট মার্চ। কাঁধে বন্দুক নিয়ে নজরদারিতে ভারী বুট। মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেন, সেই আস্থা অর্জনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর একাংশ আস্থা অর্জনের নামে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছেন। उनको बता देना ये एरिया के अंदर किसी को डराएगा नहीं, धमकाएगा नहीं, ठीक है। जो अच्छे लोग हैं अच्छी तरीका से इनको क्या वोट देना दो,
ठीक है। अगर गलत काम करेगा तो उसको साथ हमने गलत नमूना में पेश आएंगे, ठीक है। जो अच्छा आदमी है, अच्छा आदमी के साथ अच्छा करेंगे, ठीक है। उनको समझा देना, उनको समझा देना, अच्छी तरीके से समझा देना, ठीक है। जो किया है वो किया है, जो अभी तक अगर भरने का कोशिश कर रहे हैं वो दब जाए, ठीक है। ओके, चलिए। কেন্দ্রীয় বাহিনীর আচরণে ঘোর আপত্তি তৃণমূলের। এ নিয়ে তারা নির্বাচন কমিশনের নালিশ জানাবে বলেও হুঁশিয়ারি ফেরহাদ হাকিমের। রুট মার্চ করে বাড়ি বাড়ি গিয়ে সেন্ট্রাল ফোর্স, যেটা আপনাদের টিভিতেই দেখিয়েছে, সেইটা অনুচিত। আমরা পার্থ চ্যাটার্জিকে বলেছি, যিনি নির্বাচন কমিশনার, যে এইটা নিয়ে আপনি প্রোটেস্ট জানান। একটা কমিটমেন্ট নিয়ে যদি সেন্ট্রাল ফোর্স কেউ আসে বা তাদের কমান্ডাররা কেউ আসে, তাহলে এটা ঠিক না। একটু বেশি হয়ে গেছে, যেটাকে বলে না অ্যাভারেজ, মোর দেন অ্যাভারেজ যেটাকে বলে না, সেটা একটু বেশি হয়ে গেছে। এটা এইভাবে বলাটা উচিত হয়নি। মাথায় রাখতে হবে তাদের সাথে কিন্তু লোকাল পুলিশ থাকতে হবে। এর আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে ওঠে, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার লোকসভা ভোটের মুখে সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেই নতুন বিতর্ক। নিউজ 18 বাংলা। রাহুল গান্ধী সুযোগ পেলেই বলেন চৌকিদার চোর হ্যায়। এই আক্রমণের পাল্টা হিসেবেই কি ভোটের মুখে নতুন কৌশল নিলেন নরেন্দ্র মোদী? শনিবার বলেছিলেন তিনি একা নন, যারাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন সকলেই চৌকিদার। এরপর রবিবার টুইটার হ্যান্ডেলে নিজের নাম বদলে করলেন চৌকিদার নরেন্দ্র মোদী। টুইট করে রাহুল গান্ধীর পাল্টা এইভাবে সত্যিকে চাপা দেওয়া যায় না। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। ভোটের মুখে নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেললেন নরেন্দ্র মোদী। নামের আগে জুড়ে দিলেন চৌকিদার। রবিবার থেকে চৌকিদার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী টুইটার হ্যান্ডেলের নাম বদলানোর পরই বিজেপির তাবড় নেতারাও তাঁরই পথে। অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং, নিতিন গডকরি, নির্মলা সীতারামন প্রত্যেকেই নিজেদের টুইটার হ্যান্ডেলে নামের আগে জুড়ে দিয়েছে চৌকিদার। 2014 সালে ক্ষমতায় আসার পর নিজেকে বারবার দেশের চৌকিদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। आप मुझे चौकीदार बनाइए, चौकीदार। मैं चौकीदार के नाते आपकी सेवा करना चाहता हूं। মোদী নিজেকে বলেছেন চৌকিদার, আর এই চৌকিদারি নিয়েই বারবার নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। अब नया नारा सुनिए, चौकीदार। পর্যবেক্ষকদের একাংশের মত, এই আক্রমণ সামাল দিতেই শনিবার পাল্টা চাল দেন নরেন্দ্র মোদী। টুইটারে লেখেন, আমি একা নই, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছেন তারা সকলেই চৌকিদার। একথা লিখে হ্যাশট্যাগ দিয়ে मैं भी চৌকিদার ট্রেন্ড শুরু করেছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি রাহুল গান্ধীও। টুইটারে কটাক্ষের সুরে লিখেছেন, মিস্টার মোদী, আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু সত্যিকে চাপা দিতে পারবেন না। প্রত্যেক ভারতীয়ই একথা বলছেন। হ্যাশট্যাগ দিয়ে রাহুল গান্ধীর পাল্টা ট্রেন্ড, চৌকিদার চোর হয়। নিউজ 18 বাংলা।